আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বান্না। আর আজকে শুক্রবার দিন, 16 তারিখ। 15 তারিখে তো ছুটি পাই নাই। আর 15 তারিখ তো আমরা সবসময় খিচুড়ি খাই। আর যাই হোক, 15 তারিখে তো খাওয়া হয় নাই। আর যে মানুষটার জন্য খিচুড়ি খাই, সে মানুষটার জন্য দোয়া করি, সে ভালো থাকুক যে জায়গা আছে। আল্লাহ তারা জান্নাতবাসী করুক, এটাই দোয়া। আর হয়েছে আমি খিচুড়ি রান্না করতেছি মুগের ডাল, মুসুরির ডাল দিয়া। সাথে 1 কেজি গরুর মাংস বোনা করবো, আর একটু মুরগি রান্না করবো আলু দিয়া। এটাই শুক্রবার দিন আয়োজন। আর সালাদ বানাবো। আর যাই হোক, খিচুড়িটা আমি হাতে মাখাই বসাই দিতে আসি। আমার এই হাতে মাখানো এই খিচুড়িটা খুবই মজা হয়। আর এখানে আমি আস্তা রসুন দিছি, কাঁচামরিচ দিছি, হলুদ মরিচ সব, আদা রসুন সব কিছু দিয়া মাখাইতে আসি। আর নামানোর আগে সরিষার তেল দেবো। আর ধনিয়া পাতা এখন নাই, হ্যাঁ ধনিয়া পাতা আনতে যাইতে হবে। আর যেহেতু গ্যাস নাই, আর এই খিচুড়িটা মেশিনে বসাই দেবো অবশেষে। আর এটা বসাই দিয়ে মেশিনে, তারপরে আমি এখানে গরুর মাংস 1 কেজি, এটার মধ্যে 1 চামচ আদা, 1 চামচ রসুন, জিরা বাটা সব কিছু দিয়ে গরুর মাংসটা মাখাইতে আসি। যাই হোক, আমি এভাবে রান্না করি। আর যেহেতু গ্যাস নাই, এভাবে রান্না করি। আর সবার কাছে দোয়া করি যে আমাদের গ্যাসটা ঠিক জানি হয়। আমাদের রান্না খাওয়া অনেক কষ্ট হয়ে যায়, এরকম গ্যাস না থাকলে কীভাবে রান্না করব। আর এখানে আমি 1 কেজি গরুর মাংস নিচ্ছি সিনার। আর সিনার গরুর মাংস এখন আর খাইতে ভালো লাগে না, অনেক চর্বি থাকে। তারপরে এটা ঈদের সময় আনছিলাম, সেই মাংসটা এবারে গেছে সিনার মাংস। তখন 3 কেজি মাংস আনছিলাম, খাওয়া হয় নাই, 1 কেজির মতন রেখে দিছিলাম। আর এখানে মুরগিটাও কষাই নিতে আছি, দেখেন অনেক সুন্দর করে। আর এখানে খিচুড়ি মেশিনে বসাই দিছি, এই দেখেন। আর খিচুড়িটা হইতে আছে এরকম। তারপরে যখন পানিটা শুকিয়ে আসবে, আমি বন্ধ করে রেখে দেবো। যেহেতু এখন বাজে হবে 9টা সকাল, খাবো দুপুরে। আর এই দেখেন অবশেষে এই যে চুলার উপরে বসাই দিছি ঝরঝরা। আর এই এখানে একটু সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেলটা দিবে ঘেরানে অনেক ভালো লাগে। আর সবসময় মুগের ডাল, মুসুরির ডাল মিলাইয়ে খিচুড়ি রান্না করবে, কিন্তু অনেক মজা লাগে। আর সবাই এভাবে খাবেন। আর সাথে 2টা শুকনো মরিচ ভেজে নেবেন সালাতে মাখানোর জন্য। আর দেখেন কত সুন্দর। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।